আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো চলে এলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। তো বন্ধুরা, নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বা ফিচার শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনি কিন্তু ঠিকই শুনেছেন। আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এক্সট্রা সিকিউরিটি হিসাবে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে পারেন। তো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলে কী কী সুবিধা পাবেন আমি আপনাদের একটু বলি। তো আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করবেন, তখন কিন্তু আপনার অনুমতি ছাড়া, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপটা খুলতে পারবে না। জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট দরকারই হবে। যখনই কেউ খুলতে যাবে তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেখাবে, তখন কিন্তু মনে করেন আপনার ফিঙ্গারপ্রিন্ট না দিলে কেউ হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকতেই পারবে না। তো আমি আপনাদের বলবো এক্সট্রা সিকিউরিটি হিসাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো ইজিলি কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। কোনো প্রকার অ্যাপ ইনস্টল করার দরকার হবে না। ডিফল্টলি হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে। জাস্ট কীভাবে আপনি এই কাজটি করবেন সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে একদম ক্লিয়ার করে দেবো। মানে খুব সহজে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। মানে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে ফিঙ্গারপ্রিন্টে অ্যাড করতে পারবেন। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের জন্য, হোয়াটসঅ্যাপের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করা হবে। আপনি যখনই আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ফিঙ্গারপ্রিন্টে অ্যাড করবেন, তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশই করতে পারবেন, আর দেখা তো দূরের কথা। তো ফ্রেন্ডস, আজকের অসাধারণ ফিচারটি উপভোগ করার জন্য কমপ্লিটলি আপনাকে ভিডিওটি একটু কষ্ট করে দেখতে হবে। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করব। তার আগে একটি কথা না বলি না ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েল গাইস, তো হোয়াটসঅ্যাপের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। তো আপনাদের যদি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট আমার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেখা আছে হোয়াটসঅ্যাপ লকড। তো আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু আগে থেকে লক করা রয়েছে, আমি কিন্তু ফিচারটা ব্যবহার করতেছি। তো আমি যখনই আমার ফিঙ্গারটা এখানে ক্লিক করব, ফিঙ্গারটা দিয়ে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমাদের ব্যাগে চলে আসবে, এবং সেকেন্ডবার যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের ভিতরে নিয়ে আসবে। তো আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করবেন, তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু আপনি ঢুকতে পারবেন না, বা আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু অন্য কেউ ঢুকতে পারবে না ভিতরে। জাস্ট এটা অসাধারণ একটা ফিচার। তো আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফিচারটা ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন। তো জাস্ট আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম, এখানে আমাদের জাস্ট ফিঙ্গারটা দিয়ে দিলাম। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট মেনু রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন চলে আসছে। এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা সেটিংস নামে, আপনারা জাস্ট সেটিংসের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেটিংসের উপর ক্লিক করা হয়ে গেলে প্রথম একটা অপশন আছে অ্যাকাউন্ট, আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে প্রাইভেসির উপর একটা ক্লিক করে দেবো। তো আমরা যখন প্রাইভেসির উপর ক্লিক করে দেবো তখন কিন্তু এখানে একদম শেষে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক, আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব। তো আমার জাস্ট আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট লক করা ছিল, জাস্ট আপনাদের এরকম থাকবে। এরকম থাকলে আপনারা জাস্ট এটা অন করে দিবেন। এটা অন করার পরে এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে, জাস্ট আপনারা এখানে আপনাদের ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট আমার ফিঙ্গারটা এখানে দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে ইমিডিয়েটলি। আপনি যদি ইমিডিয়েটলি ওপর যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনি যতবার অ্যাপ থেকে বের হয়ে যাবেন, আপনি অ্যাপের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে হবে। আপনি যদি এখানে আফটার 1 মিনিট দেন তাহলে কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে যদি অ্যাপ থেকে বের হন, মানে 1 মিনিটের মধ্যে যদি আবার ঢোকেন তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে হবে না। এবং আপনি যদি 1 মিনিট 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, মানে 1 মিনিটের পরে যদি আপনি ঢুকতে যান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে হবে। এবং এখানে কিন্তু 30 মিনিটে যদি দিয়ে দেন তাহলে আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনি যতবার খুশি ততবার ঢুকতে পারবেন, আপনার ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করার দরকার হবে না। এবং আপনি যদি 30 মিনিটের পরে ঢুকতে যান তাহলে অবশ্যই আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে হবে। তো অবশ্যই আপনারা আফটার 1 মিনিট বা আপনারা চাইলে ইমিডিয়েটলি করে নিতে পারেন। তো জাস্ট এইভাবে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে কত সহজে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে। তো আপনি যতবার ঢুকতে যাবেন ততবার কিন্তু দেখতে পাচ্ছেন আমি যতবার ঢুকতে যাচ্ছি ততবারই কিন্তু আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে দেখা যাচ্ছে, মানে আমার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা লক রয়েছে। তো আপনি যতবার ঢুকবেন ততবারই কিন্তু এখানে লক থাকবে, অন্য কেউ কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ঢুকতেই পারবে না ভিতরে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এবং আপনাদের এক্সট্রা সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু খুবই উপকার হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর উপর একটা লাইক করে দেবেন, এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।